আজকের যে বোঝাপড়া, আজকের যে বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম, ভিডিও ম্যাডামের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে রাখছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমাদের 12 দফা দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি সেটা হচ্ছে যে এসআইআর এ ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের এই মুহূর্তে কাজ চলছে কি না বা তার কি অবস্থায় রয়েছে। ভিডিও ম্যাডাম বললেন যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিছু করেছেন অনলাইনে, কিছু অফলাইনে। অফলাইনে যেগুলো করেছে সেগুলো লালবাগ অফিসে অলরেডি পড়ে আছে, সেগুলো কাজ শুরু হয়নি। ভিডিও অফিসে চিঠি করেছে, ভিডিও অফিসের স্টাফ দিয়ে সেগুলো এন্ট্রি করবে। আর যেগুলো অনলাইনে হয়েছে সেগুলো অলরেডি কলকাতার জোকায় কাজ চলছে। যে ডকুমেন্টস আপনারা দিয়েছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে সেখানে ভেরিফিকেশনের কাজ চলছে। যদি মেজর কারণে কারোর হিয়ারিং এর প্রয়োজন হয় তাহলে ভিডিও ম্যাডাম যেটা বললেন যে সেটা আমরা ব্যবস্থা করছি আমাদের ভিডিও অফিসে ডেকে, যাতে সেই হিয়ারিং এর ব্যবস্থাটা করা যায়। আর যে হিয়ারিং নোটিশটা হবে সেই নোটিশে নির্দিষ্টভাবে লেখা থাকবে যে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন, কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে আসতে হবে। আপনার সঙ্গে আপনার যে বিএলও যে থাকবে তিনি থাকবেন এবং সঙ্গে ভিডিও থাকবে, সঙ্গে কাউকে নিতে পারেন ভার্চুয়ালের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আপনার এখানে বসে হিয়ারিংটা হবে। তাহলে এই বিষয়ে কোনো টেনশন না নেওয়ারই দরকার, যেহেতু আমাদের জোকা যেতে হচ্ছে না, আমাদের ভিডিও অফিসে বসেই আমাদের কাজটা হচ্ছে, এই কাজটা আমরা করতে পেরেছি। আর যে বিষয়গুলো আছে এতগুলো বিষয় বলতে গেলে সময় লেগে যাবে, আমি শর্টকাট করে নিচ্ছি। আমরা বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প সেটা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হচ্ছে। তাদের যে ফর্ম 12 পাতা 13 পাতার যে ফর্ম, সে ফর্মটা অনেকগুলো বিষয় সেখানে রয়েছে। তাহলে এতগুলো বিষয় যদি আমরা কেউ ফিল আপ করতে পারি না বা কেউ হয়তো পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? উনি বললেন যে যতটুকু পারবে সাধারণ লোককে আপনারা বলবেন যে একটা পরিবারে একটা ফর্ম দেওয়া হবে। আর যে ফর্মটা অনেকে দেখবেন বাজারে অনেকে জেরক্স ফর্ম দিচ্ছে, উনি বললেন যে জেরক্স ফর্ম আপনারা দেবেন না। আমাদের যে আইসিডিএস যে ওয়ার্কাররা যাদের কাছে ফর্ম ভিডিও অফিস থেকে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা সেখান থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম দেবে এবং সেই ফর্মের লাস্ট যে পেজটা সেখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে এবং তার ডিটেলসটা ওখানে ফিল আপ করার পর ও সেটাকে দেখে নিয়ে সিগনেচার করে আপনার কাছে কপিটা ফেরত দেবে। তাহলে আপনি জেরক্সের দোকান থেকে কোনো ফর্ম দেবেন, ওরা যেটা দেবে সেটা ফিল আপ করে আপনি জমা দেবেন। যতটুকু আপনি পারবেন ততটুকুই আপনি ফিল আপ করে জমা দেবেন। যদি কিছু প্রয়োজন হয় ওরা ফিল আপ করার, সেটা ওদের যারা এন্ট্রি করবে তারা প্রয়োজনে সেটা ফিল আপ করবে। ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, যদি আপনার কোনো ঘাটতি থাকে কিছু লিখার, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে জানিয়ে দেবে কি কি তোমার প্রয়োজন, বা যদি আসতে হয় সেটা বলে দেবে। আর হচ্ছে এই সময়কালের মধ্যে আপনারা জানেন যে বিশেষ করে বালিগ্রাম জীবিতে যে কমিউনিটি যে বাথরুমগুলো হয়, সেই বাথরুমগুলো বড় এলাকায় হওয়া উচিত। জাফরের মোড়ে বা খড়িবোনা মোড়ে বা কোনো হাট, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো হসপিটাল, এরকম ধরনের কোনো জায়গায় হওয়ার কথা। আমরা সেটা খুব গুরুত্ব সহকারে ধরেছিলাম ম্যাডামকে, যেসব বাথরুমগুলো ওখানে হয়েছে সে সমস্ত বাথরুমগুলো প্রত্যেকটা মেম্বারের বাড়িতে বা কোনো বুথ সভাপতির বাড়িতে, কোনো অঞ্চল সভাপতির বাড়িতে হয়েছে। এ বিষয়ে আপনি কি করবেন? আপনারা জোরালোভাবে বিষয়টা দেখতে হবে। উনি বলেছেন যে আমি আমার অ্যাঙ্গেল থেকে যতটা দেখার আমি দেখছি, সবসময় আমরা লিস্টেও চেয়েছি ওনার কাছ থেকে। আমরা লিস্টে দেবো, লিস্টে নেওয়ার পর যেগুলো এরকম আছে আমরা একেবারে লিখিত আগাম অভিযোগ করবো, উনি সে বিষয়গুলো দেখবেন। বর্তমানে যে ঘর বাড়ি পেয়েছেন কাকুমনি তো আছে, এটা তো ওনার তরফ থেকে যা কাজ করা উনি করবেন। আমরা বলেছি যে দ্বিতীয় কিস্তির টাকা কি হবে। দ্বিতীয় কিস্তির টাকা উনি বলেছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তার প্রয়োজনীয় যা তথ্য, বাড়ির ছবি সহ, ওর বিল সহ, অ্যাপ্লিকেশন করে তার ডকুমেন্ট সহ জমা দেবেন। দ্বিতীয় কিস্তির ব্যবস্থা অবশ্যই এখান থেকে হবে। আমরা বলেছিলাম যে চর এলাকায়, চরের বর্তমান সময়কালের মধ্যে যে একাঙ্গী একটা খুব অর্থকরী ফসল, সেই ফসল হওয়ার সময় যখন তৈরি হচ্ছে ফসলটা, সেই সময় বন শুকর এসে সে ফসলটাকে নষ্ট করে দিচ্ছে। এই বিষয়ে ম্যাডামের দখলের উপর আমরা দিয়েছি। উনি বলেছেন যে আমরা খুব রিসেন্ট, এবং উনি বললেন যে আপনারা একটা লিখিত আকারে আমার চিঠি করেন তাহলে আমার সুবিধা হবে। উনি বলেছেন যে সেই চিঠিটা যদি আপনারা দেন, প্লাস আমার অ্যাঙ্গেল থেকে আমাদের যে বন দপ্তর রয়েছে লালবাগ কোথায়, ওখানে আমি জানাবো, যত দ্রুত সম্ভব আমরা সেই ব্যবস্থাটা করার চেষ্টা করবো। আমরা বলেছি আমাদের যে নদী, এখানে আমাদের যে পদ্মা থেকে ভাগ হয়ে একটা নদী বেরিয়ে গেছে, এই নদীতে পদ্মার যে জলটা সেটা
সে ব্যবস্থা